যাকে পঙ্গু করতে চেয়েছিল, যাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার হীন প্রচেষ্টা করেছিল, তাকে আল্লাহ বারেকে 16.5 বছর হাসিনা চেষ্টা করেছিল এক ভাইকে তাকে জীবন থেকে, জীবনের আলো থেকে নিভিয়ে দিয়েছিল, আরেকজনকে অনৈতিক মামলা হামলা করে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার যে ষড়যন্ত্র হাসিনা সরকার করেছিল। তাই আল্লাহ তাআলা, আল্লাহ রহমান, যে যে বিষয়টা এখন পরিষ্কার আমাদের, যে কথাটি মানুষ এখন বলে যে আওয়ামী লীগকে বিশ্বাস করে, আওয়ামী লীগ ক্ষমতা চায়, আওয়ামী লীগ সরকার চায়, আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায়, আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক, আওয়ামী লীগ কখন কাল এটা চায়। আজকে তাই ছাত্র জনতা আমাদের 16.5 বছরের আন্দোলনের ফল এই ইউনিয়ন সরকার, এই টেরিয়ম সরকার, এই টেরিয়ম গভর্নমেন্ট। আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য, নির্বাচনের জন্য আত্মহত্যা দিয়েছিলেন মুগ্ধ খোকনেরা, সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই আগস্টের মতো আরেকটা ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে। আজকে ঐক্যকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠী, এই ঐক্যের প্রতি অসম্মান জানাচ্ছে নতুন জন্মানো কয়েকটি রাজনৈতিক সংগঠন। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন কর্মী। আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। গতকালকে নতুন দলের আহ্বায়ক, আমি সম্মান করি, স্নেহ করি, এটা দল সৃষ্টি করেছে, আপনাদের সমর্থন আছে, দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামী ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, তৃণমূলের সংগঠন করবেন। আপনাদের অবদান আমি কোশ্চিন কালো কখন কালো অস্বীকার করি না, কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যে কথাটা বললেন, মুজিব বাদার চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি, এবং তার 2 দিন আগে যেই দলের নেতা নিজে কানে ধরে তওবা করেছিলেন আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনে যাবে না, যার হাত ভেঙে দিয়েছে, যিনি বিএনপির সাথে ঐক্যমত পোষণ করে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা করেছিলেন, তিনি আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা মির্জা আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য 16টি বছর সকল রক্ত চক্ষু উপেক্ষা করে দল পরিচালনা করেছেন তারেক রহমানের নেতৃত্বে, তাদের প্রতি অকথ্যভাবে গালিগালাজ করাটা আমার মুখে বড় ব্যথা। কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে কষ্ট পেতেই পারি, কিন্তু আমার দলকে নিয়ে কথা বলেছে, আমার দলের নেতাকে নিয়ে কথা বলেছে, যে দলের নেতা তারেক রহমান আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 16 বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, সকল গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শক্তি জুগিয়েছে, তার বিরুদ্ধে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে বিনাশকের এই ফোরাম, এবং সারা বাংলাদেশে যে অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসছে, আমরা তার বিরোধিতা করে যাচ্ছি, আমরা সমালোচনা করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। অনুগ্রহ করে অনুরোধ করব, যারা এসব
অসভ্য ভাষায়, অরাজনৈতিক ভাষায় একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কথা বলেছেন, নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করেন। মাত্র শুরু হয়েছে। প্রিয় নেতা তারেক রহমান জুলাই আগস্ট বিপ্লবের পর বলেছে, হাসিনার কথার উত্তর দিয়ে বলেছে, প্রিয় সহকর্মীরা, আয়নাঘরে থেকে নির্যাতন সহ্য করেছেন, কবরস্থানে ঘুমিয়েছেন, এক জেলা থেকে অন্য জেলা রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করেছে তাকে পুনর্বহাল করার জন্য বাংলাদেশে একটি নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের জন্য সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা এই আসনে বসিয়েছি। সেই আসনটির সম্মান আমরা রক্ষা করতে হবে। সে আসনে বসা সকলকে আমরা সহযোগিতা করতে হবে। তাই হাসিনা বলেছে, যদি আমরা ক্ষমতাচ্যুত হই, আওয়ামী লীগ জামাত আমাদের একটা কর্মীকেও রাখবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় জাতীয়তাবাদী শক্তির এখানে যারা উপস্থিত, বুকে হাত দিয়ে বলেন, কেউ একটা প্রমাণ দেন যে তারেক রহমানের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে কোন আওয়ামী লীগের গায়ে আমরা হাত তুলেছি। কিন্তু আজকে যেই নেতা, যার অপরিসীম সাহস, জিয়াউর রহমানের সন্তান হিসাবে সে বাংলাদেশে হাসিনার মতো ভোটে সরকার গঠন করতেছে, হাসিনার মতো অবৈধ পথে ক্ষমতা আসতে চায়, হাসিনার মতো আওয়ামী লীগের মতো দল বিএনপিকে বানাতে চায়। আপনারা একটা নেতাকে নিয়ে এসব অসবল উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে দিচ্ছে। এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। কি পেয়েছেন, কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যেই কথা আপনি বলেছেন, মুজিববাজার চাঁদাবাজের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চান। স্পষ্ট বক্তব্য। আল্লাহ খোদা ছাড়া কাউকে আমরা ভয় করে না। তাহলে এত অত্যাচার, এত অবিচারের পরেও কেন এই ক্ষুদ্র পরিসরে এই নেতাগুলো, যাদের চেহারা আমি প্রায় দেখতাম আন্দোলন, এখানে আসছে একটি না, এইসব বক্তব্য জনগণ গ্রহণ করে। এইসব বক্তব্য দিয়ে এই সরকারকে বিভ্রান্ত করেন না। এইসব বক্তব্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলকে আপনারা আন্ডারস্টিমেট করে, অনুগ্রহ করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যান। দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হোক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা এগিয়ে যাক, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার কায়েম করার জন্য ইন্টেরিয়ম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছে ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এটা জ্বালা কেন, এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, আপনাদের ইতিহাস বাংলার মানুষ জানে। অতএব ইতিহাস আলোচনা করতে গেলে দায় দায়িত্ব কার উপর যাবে আপনারা ভালো করে জানেন। আমরা নতুন করে বলতে চাই না, আমরা এইটুকু বলতে চাই,
আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের নেতা মির্জা ফখরুল ইসলামকে নিয়ে অশোভনীয় কথা থেকে বিরত থাকে। আসুন রাজনৈতিক ঐক্য গড়ে তুলি। জুলাই আগস্টের বিপ্লবের যে সফলতা, 16 বছরে আমাদের উপর যে জেল জুলুম, এ অত্যাচার, আয়নাগর, সকল কিছু আমরা ভুলে যাচ্ছি একটি কারণে, দেশে একটি সাংবিধানিক নির্বাচিত সরকার কায়েম। আজকের এই আলোকে ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম নয়, শুধু বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি যারা আন্দোলনে ছিলেন, যারা জেল কেটেছেন, যারা মামলা খেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, এই নির্যাতিত হওয়ার পর যারা বাংলাদেশে 16.5 বছর লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে এখন সে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কালো টাকা দিয়া, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে দয়া করে তারেক রহমান, মির্জা ফখরুল সহ যাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, এদেরকে রুখে দিতে হলে, এই কালো টাকার পাহাড়কে ধ্বংস করে দিতে হলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে আসুন আবার 16.5 বছর যে ঐক্যের মাধ্যমে এই সফলতা অর্জিত হয়েছে, সেই সফলতাকে আমরা সামনের দিকে এনে সবাই ভালো থাকুন।